বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু না করতে ভারতকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তা উপলব্ধি করে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন আশ্বাস দিল্লি থেকে মিলেছে বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো ত্বরান্বিত করার কথাও উঠে আসে। ঢাকার প্রত্যাশা, এই ইস্যুতে ইতিবাচক সাড়া মিলবে দিল্লির। পাশাপাশি সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতেও গুরুত্ব আরোপ করেছেন তারেক রহমান। আর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুসম্পর্ক চান বলে জানিয়েছেন হাইকমিশনার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় 2 মাসের ঢাকা অবস্থানকালে সরকার প্রধানের সাথে এটিই তার প্রথম সাক্ষাৎ। সকাল 11টায় শুরু হয় বৈঠক, চলে টানা 40 মিনিট। শুরুতেই ভারত সরকারের মন্ত্রী পদমর্যাদা পাওয়া এই দূতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আসে গেল 5 আগস্টে ঢাকার অনুরোধ উপেক্ষা করে শেখ হাসিনাকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে দেওয়ার বিষয়টি। এটিকে যে ভালোভাবে নেয়নি ঢাকা, তা আবারও স্পষ্ট করেন সরকার প্রধান। আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। 2024-এর 5 আগস্টের পর পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দফা চিঠি দিলেও এবারই প্রথম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি ফেরানোর কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। আসে ইনকলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির খুনিদের ফেরানোর প্রসঙ্গও। আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। প্রধানমন্ত্রী জোর দেন সংকট মিটিয়ে সম্পর্ক এগিয়ে নেয়ার উপর। দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন দীনেশ ত্রিবেদী। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে, ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। 12 জুন ঢাকা আসেন নতুন হাইকমিশনার। 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে শুরু হয় বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীর কূটনৈতিক জীবন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।